This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্প্রতি ভারতীয় রেলের বন্দে ভারত বা অমৃত ভারতের মতো ট্রেন সাড়া ফেলে দিয়েছে যাত্রীদের মধ্যে। বুলেট ট্রেন চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে এবার ভারতীয় রেলের এক যুগান্তকারী পদক্ষেপ। রেল ট্র্যাকে ছুটবে এমন একটি ট্রেন যার জন্য লাগবে না কোনো ডিজেল, লাগবে না কোনো বিদ্যুৎ। শক্তি যোগাবে জল থেকে পাওয়া হাইড্রোজেন। হাইড্রোজেন ট্রেন চালু হতে আর খুব বেশি দেরিও নেই। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই এই ট্রেন চালু হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। দূষণ নিয়ন্ত্রণ করতে ভারতীয় রেলের লক্ষ্য হল 2030-এর মধ্যে রেলকে কার্বন মুক্ত করে ফেলা। ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একগুচ্ছ ট্রেন চলে প্রতিদিন। লোকাল ট্রেন থেকে দূরপাল্লার রুটে যে অজস্র ট্রেন চলে তার জন্য দূষণও বাড়ে। এবার দূষণমুক্ত করার লক্ষ্যে এক ধাপ এগোতেই হাইড্রোজেন ট্রেন চালু করছে রেল। এই ট্রেনের শক্তি যোগান দেওয়ার মূল উৎসই হল জল। ইলেকট্রিক ইঞ্জিনের বদলে এতে থাকবে হাইড্রোজেন ফুয়েল সেল। জল আর বাষ্প থেকেই বিদ্যুৎ উৎপন্ন হবে। বায়ু দূষণ বন্ধ করতে ভারতীয় রেল ডিজেল ইঞ্জিনের ব্যবহার বন্ধ করতে চাইছে। এর ফলে বাতাসে মিশবে না কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। শুধু তাই নয়, নয়েজ অর্থাৎ ট্রেন থেকে যে শব্দ উৎপন্ন হয় তার পরিমাণও কম হবে এই হাইড্রোজেন ট্রেনে। অন্তত 60% কম শব্দ উৎপন্ন হবে বলে জানা গিয়েছে। দেশ জুড়ে 35টি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। হরিয়ানার জিন্দ সোনিপত রুটে এই ট্রেনের ট্রায়াল রান চলবে। 90 কিলোমিটার অতিক্রম করবে ওই ট্রেন। যেসব রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে। এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে 140 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে যাত্রা অত্যন্ত আরামদায়ক হবে বলেই মনে করছে রেল। জানা গিয়েছে একবার হাইড্রোজেন ফুয়েল ট্যাঙ্ক ভর্তি করা হলে 1000 কিলোমিটার পর্যন্ত চলবে অনায়াসে। প্রতি ঘন্টায় 40,000 লিটার জলের প্রয়োজন হবে এই ট্রেন চলার জন্য। একটি হাইড্রোজেন ট্রেন তৈরিতে খরচ হবে 80 কোটি টাকা। এছাড়া রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থা করতে হবে। 2025 সালের মধ্যেই 35টি ট্রেন চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। TV9 বাংলা ডিজিটাল।